সূরা নাহল 36 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলতে বলেছেন নবীরা হুবহু, এটাকে আমরা বলি ফটোকপি। বলেন কি? ফটোকপি অথবা কার্বন কপি। একটা কথা নবীরা বানায়া বলেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ পাকের জন্য আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পর আমাদের সকলের প্রাণের নবী, আমাদের সকলের হৃদয় স্পন্দন সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি। আমরা শুহাদায়ে ইজামের সর্বোচ্চ জান্নাতি মাকাম কামনা করছি, যারা দ্বীনের জন্য কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে, আল্লাহর পতাকাকে উদ্দীন করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে কবুলায় মঞ্জুর করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় দিনী ভাইয়েরা, সফর মাস শেষ, সামনে যে মাস শুরু হবে সেটা হচ্ছে রবিউল আউয়াল। যে রবিউল আউয়াল মাস মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসেই আমরা পেয়েছি, এই পৃথিবীতে আগমন করেছেন হেদায়েতের বাণী নিয়ে আল্লাহ পয়গম্বরদের মধ্যে সর্বশেষ পয়গম্বর হিসেবে এসেছেন আমাদের সকলের প্রাণ প্রিয় নবী। সকলে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর অশান্ত পৃথিবী শান্ত হয়েছে, ঠিক কিনা? পথ হারা মানুষগুলো পথের দিশা পেয়েছে, জাহিলি যুগের মানুষগুলো
হেদায়েতের আলো পেয়েছে। দিক বিদিক ছুটাছুটি করা মানুষগুলো তারা হেদায়েতের কান্ডারি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত আমরা সংক্ষেপে রবিউল আউয়াল মাস জুড়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং নবীজির সিরাত থেকে, জীবন থেকে আমাদের কি কি শিক্ষা রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জুমায় আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরবের অবস্থা কেমন ছিল, পৃথিবীর অবস্থা কেমন ছিল, কোন সিচুয়েশনে, কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই অবস্থা নিয়ে আমরা আজকে কথা বলবো। আগামী জুমা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত আমরা সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলরা এসেছেন। আমরা বলি একটা সংখ্যা, আমরা বলি আসলে কত নবী রাসূল পৃথিবীতে এসেছে এর সঠিক সংখ্যা আদৌ কেউ বলতে পারে না। পারে? কোরআনে 25 জন নবীর নাম এসেছে। আমরা বলি 1 লক্ষ অথবা 2,24,000। কত নবী এসেছে এটা আসলে সঠিকভাবে বলা যায় না। তবে অসংখ্য অগণিত নবী এবং রাসূলের পৃথিবীতে মানবতার কল্যাণে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা সত্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। এমনও হয়েছে এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য আল্লাহ পাক অনেক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কোন জাতি নেই যে জাতির জন্য আল্লাহ পাক নবী এবং রাসূল পাঠান নাই। সবার জন্য আল্লাহ পাক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ লিকুল্লি শব্দ দ্বারা আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন এমন কোন জাতি, এমন কোন গোষ্ঠী নেই যাদের জন্য রাসূল পাঠানো হয় নাই, যারা রাসূলের দাওয়াত পায় নাই, এরকম হয় নাই। বরং প্রত্যেক জাতি রাসূলের দাওয়াত পেয়েছে, রাসূল পেয়েছে। সুবহানাল্লাহ। যেমন বাংলাদেশে কোন নবী এবং রাসূল আসে নাই, আসছে? অন্যদের আসছে? এই বাংলাদেশে, ভারত উপমহাদেশে, পাকিস্তানে কোন নবী এবং রাসূল আসে নাই, কিন্তু নবী এবং রাসূলের দাওয়াত আমরা পেয়েছি। পেয়েছি কিনা? তাহলে দাওয়াত যারা পেয়েছে এরাও ওই কওমের অন্তর্ভুক্ত যারা দাওয়াত পেয়েছে। আলহামদুলিল্লাহ, বিভিন্নভাবে পুরো পৃথিবীতে দাওয়াত পৌঁছেছে। নবীরা যে আসছে, দাওয়াত নিয়ে এসেছে, এটা পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, এখন নবীরা কেন এসেছে, তাদের দায়িত্ব কি? দায়িত্ব আছে না? যেমন আমি খতিব, আপনাদের ইমাম, আমারও অনেকগুলো দায়িত্ব আছে, আছে কিনা? দায়িত্ব ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেক মানুষের দায়িত্ব আছে, আছে কিনা? কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকে দায়িত্বশীল। আর দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন যিনি জিজ্ঞাসা করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবী রাসূলদেরকেও আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন যে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছো কিনা। নবী রাসূলরাও দায়িত্বের বাহিরে নাই, তাদেরও দায়িত্ব আছে। তাদেরকে যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কে? নবীদের দায়িত্ব কি? নবীদের অনেক দায়িত্ব আল্লাহ পাক
কোরআনে বলেছেন, তার মধ্যে প্রথম যে দায়িত্ব নবী এবং রাসূলদের, প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ বাণী, আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তো সরাসরি মানুষের সাথে কথা বলে না, কথা বলে না, বরং কোন কোন নবী আল্লাহর সাথে কথা বলতে চেয়েছেন সরাসরি, পারে নাই, পারছে? জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলেছেন সরাসরি। আল্লাহ কথা বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়, যেহেতু তিনি আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আমার ভাইরা, তাহলে নবীদের এক নম্বর দায়িত্ব ছিল আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে প্রথম দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগ। আমার নবীদের দায়িত্ব ছিল আমার কথাগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যা বলতে বলেছেন নবীরা হুবহু, এটাকে আমরা বলি ফটোকপি। বলেন কি? ফটোকপি অথবা কার্বন কপি। একটা কথা নবীরা বানায় বলেন নাই। দেখেন, আপনারা যখন ফটোকপি করেন, বলুন ফটোকপি করেন না, মেশিনের ভিতরে যেটা দিবেন হুবহু সেটা বের হবে, একটা শব্দ অতিরিক্ত বের হবে না। ওখানে যা আছে মূল কপিতে যেটা আছে ওটাই বের হবে, এর বাহিরে একটা শব্দ বের হবে না। নবীরা ছিলেন আল্লাহ পাকের ফটোকপি, অর্থাৎ আল্লাহ পাক যেভাবে বলেছেন হুবহু সেই কথা উম্মতের কাছে সেভাবেই পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন এই কথা যারা শুনেছে তাদেরকে নবী, আল্লাহর কথা যারা শুনেছে মেনেছে, তাদেরকে নবী এবং রাসূলরা সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ। আর আল্লাহর কথা যারা শুনে নাই তাদেরকে নবীরা দুঃসংবাদ দিয়েছে যে তোমাদের জন্য বিপদ আছে, কারণ তোমরা আল্লাহর কথা শোনো না। তাহলে নবীরা প্রথম যে দায়িত্ব পালন করেছেন সেটি হচ্ছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। দ্বিতীয় যে দায়িত্ব পালন করেছেন সেটি হচ্ছে সুসংবাদ দেওয়া এবং দুঃসংবাদ দেওয়া। সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর কথা মেনেছে, নবীদের কথা শুনেছে, তাদের জন্য সুসংবাদ। আর যারা আল্লাহর কথা শুনে নাই, নবীর কথা মানে নাই, ওদের জন্য দুঃসংবাদ। নাউযুবিল্লাহ। নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যাতে করে কিয়ামতের দিন কোন কাফের, কোন মুশরিক, কোন অমুসলিম এই কথা যেন বলতে না পারে যে আমাদের কাছে কোন নবী রাসূল আসে নাই, আমরা অন্যায় করেছি, গুনাহ করেছি, আমরা আল্লাহর বিরুদ্ধে ছিলাম, কোন নবী এবং রাসূল এসে আমাদেরকে সতর্ক করে নাই। এই কথা কি বলতে পারবে? জোরে কথা বলতে পারবে? আল্লাহ পাক বলছেন, লিআল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা, যাতে করে আল্লাহর বিপক্ষে কাফের মুশরিকরা কোনো হুজ্জত, কোনো প্রমাণ যেন দাঁড় করাতে না পারে যে আল্লাহ আমাদের কাছে কোনো নবী এবং রাসূল পাঠান নাই। এই কথা যেন বলতে না পারে, এই জন্য আল্লাহ নবী এবং রাসূলের মাধ্যমে মানুষকে সতর্ক করেছেন, কাউকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। নবী এবং রাসূলদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন তার আরেকটি কারণ আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবী এবং রাসূল পাঠানোর আরেকটা কারণ ছিল, নবীরা এই দাওয়াত দিয়েছে মানুষদেরকে যে গোলামি করতে হবে একজনের প্রতিকে। কি ভয় লাগে আপনাদের? গোলামি করতে হবে কার? কোন খাজা বাবা গোলামি করা যাবে? কোন মাতারে গিয়ে শুনতে দেওয়া যাবে? সেজদা দিতে হবে কাকে? আনি আবুদুল্লাহ। নবীরা দাওয়াত দিয়েছে যে তোমরা আল্লাহর গোলামি করো, একমাত্র আল্লাহর গোলামি করো। আচ্ছা, কোন গোলামির মধ্যে রুকু আছে কিনা? সেজদা আছে কিনা? গোলামির মধ্যে সব আছে। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত মানে হলো শয়তানি চক্র, অর্থাৎ যে আল্লাহকে মানে না, আবার অন্যকে
আল্লাহকে মানতে দেয় না, আল্লাহর ইবাদত করে না, অন্য কেউ আল্লাহর ইবাদত করতে দেয় না। যেমন শয়তান, সে কি আল্লাহর গোলামি করে? এক সময় করছে, কিন্তু অবাধ্য হওয়ার পরে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছেন, মানে সত্য বানিয়ে দিয়েছেন। এখন শয়তান নিজেও আল্লাহর ইবাদত করে না, অন্য কেউ ইবাদত করতে দেয় না, বাধা দেয়। ঠিক কিনা বলে? শয়তান হলো এক নম্বরে তো তাগুত, কুফরি শক্তি, এটা হচ্ছে তাগুত। ইসলাম বিদ্বেষী শক্তি, এটা হলো তাগুত। আল্লাহ পাক বলছেন আমার গোলামি করবা আর তাগুতকে বর্জন করবা। নবীরা এই দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, প্রথম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আস্তে আস্তে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ঈসা আলাইহিস সালাম তিনি কি কবরে আছেন নাকি আসমানে আছেন? তাকে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ। তিনি কি কিয়ামতের আগে আসবেন? অবশ্যই আসবেন। ইমাম মাহদীকে সাহায্য করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে তিনি কোনো নবী এবং রাসূল হিসেবে আসবেন না। তিনি আসবেন শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর উম্মত হিসেবে আসবেন। তিনি কিন্তু কোন নবী এবং রাসূল হিসেবে আসবে না, কারণ রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত হয়ে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য, মুসলিম উম্মতে বিজয় করার জন্য তিনি আসবেন, শেষ জামানায় তিনি আসবেন। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর 600 বছর কোন নবী এবং রাসূল আসে নাই। আচ্ছা কোন তো একটা এলাকার মধ্যে যদি কোনো আলেম ওলামা না থাকে, কোনো মসজিদ মাদ্রাসা না থাকে, কোনো মক্তব না থাকে, অথবা ইসলামের চর্চা করার মতো কোনো বিষয় না থাকে, ওই এলাকার মানুষগুলো কি নামাজ পড়বে? রোজা রাখবে? আল্লাহকে ভুলে যাবে না? ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল না, তাকে আল্লাহ তাআলা যখন আসমানে উঠিয়ে নিলেন, তারপর থেকে 600 বছর কোন নবী এবং রাসূল দুনিয়াতে কত বছর? 600 বছর। আচ্ছা সময়টা কি কম লাগে? 600 বছর কোন নবী এবং রাসূল আসে নাই। এটাকে আল্লাহ পাক বলেছেন ফিতরাতুন মিনার রাসূল, রাসূলদের আসার মধ্যে একটা বিরতি আল্লাহ পাক দিয়েছেন। 600 বছর কোন নবী এবং রাসূল আসে নাই। তো ঈসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ পাক নিয়ে যাওয়ার আগে তিনি তার জাতিকে একটা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সুসংবাদ? ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও আমার উম্মতেরা, ও আমার জাতি শুনে রাখো, আমার পরে এমন একজন নবী আসবেন, আমার পরে আমার একজন ভাই নবী হিসেবে আসবেন, তার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। মুহাম্মদ, আহমদ। রাসূলের অনেকগুলো নাম ছিল, তার মধ্যে অন্যতম একটা নাম ছিল আহমদ, মুহাম্মদ। সুবহানাল্লাহ। যে আমার পরে মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবুয়তের দায়িত্ব নিয়ে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এই সুসংবাদ তিনি দিলেন। দেয়ার 600 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে তাকে নবুয়ত দেওয়া হয় নাই। 40 বছর পুরো পৃথিবীর অথবা আরব দেশের মানুষ যারা ছিল তাদেরকে দেখিয়েছে, দেখো আমি তোমাদেরকে নবুয়ত দেওয়ার আগে একজন মানুষকে, আমার নবীকে তোমাদের কাছে আমি রেখেছি, তাকে তোমরা দেখো, বুঝো, যাচাই করো। দেখার পরে আল্লাহ পাক 40 বছর পরে তাকে নবুয়ত দিয়েছেন। ধরেই তাকে নবুয়ত দেয় নাই, দিছে? একজন নবী তিনি মায়ের কোলে থাকা অবস্থায়, দোলনার মধ্যে থাকা অবস্থায় তিনি ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠিয়েছে। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে বলেন নাই যে আমি নবী, বলছেন?
ঈসা আলাইহিস সালাম, তার মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, তিনি এখনো দোলনার মধ্যে মায়ের কোলে। সেই সময় মানুষরা যখন মিথ্যা অপবাদ দিল যে নবী ঈসার বাবা নাই, ঈসা কোথা থেকে আসলো, তিনি তখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে বানিয়েছেন এবং শুধু নবী বানান নাই, আমাকে একটা কিতাবও আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে আরবের অবস্থাটা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, কোন সময়ে রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সময় যেহেতু কম, আমি বেশি বিশ্লেষণ করব না, সংক্ষেপে বলে রাখছি। মানে পরিবেশটা এমন ছিল যে এই পরিবেশটাকে বলা হতো অন্ধকারের যুগ। আচ্ছা বন্ধু, দিনের বেলা আলো থাকে, রাতের বেলা অন্ধকার। তো অন্ধকার যুগ মানে এরকম না যে তখন সূর্য ছিল না, চাঁদ ছিল না, লাইট ছিল না, হারিকেন ছিল না, মোমবাতি ছিল না, সব ছিল। কিন্তু অন্ধকার যুগ বলা হয় এই কারণে অন্ধকার যুগ বলা হয় কারণ সেখানে আল্লাহর গোলামি ছিল না, সেখানে আল্লাহর ইবাদত ছিল না, তাওহীদ ছিল না। যেই সমাজে তাওহীদ নাই, যেই সমাজে ইসলাম নাই, ওই সমাজ কখনো আলোকিত সমাজ হতে পারে না। ওই সমাজ হচ্ছে অন্ধকার সমাজ, ঠিক না? ওই সমাজকে অন্ধকার সমাজ কেন বলা হয়? কারণ ওই সমাজে কোনো ইনসাফ ছিল না, ওই সমাজে কোনো কি ছিল না, ইনসাফ ছিল না। জোর জাত মূল্যতা আন্নাসু আলা দীনি মুলুকিহিম, জোরদার রাজ্যকাল ছিল, যে যাকে মেরে খাইতে পারত, এটা ছিল ওই সময়ের নীতি। কথা বল না কেন? ওই সময়ে নারীদের কোনো মূল্য ছিল না, তাদেরকে মনে করা হতো বোধের পণ্য। বাজার থেকে আমরা যখন তরকারি কিনে আনি, মাছ মাংস কিনে আনি, নারীদেরকে এভাবে কিনে আনা হতো, যেভাবে ইচ্ছে ওভাবে ব্যবহার করতো। অর্থাৎ নারী সমাজের কোনো মূল্য ছিল, এতিমদের কোনো সম্মান ছিল না। সেখানে মধ্যে যেদিকে মানুষ তাকাতো সেই দিকে মদ আর মদ, যেদিকে তাকাতো সেদিকে জুয়া, যেদিকে তাকাতো সেই দিকে নারী, অস্থিরতা, বেহায়াপনা। অর্থাৎ এমন একটা অবস্থা হয়েছে, রাতের গহীন অন্ধকারে মানুষ যেগুলো করে, দিনের আলো তারা সেগুলো করত। তাদের ভিতরে কোনো বিবেক ছিল না, মানবতা ছিল না, মূল্যবোধ ছিল না। এজন্য সেই যুগকে বলা হয় দ্য এজ অফ কি ডার্কনেস, অর্থাৎ অন্ধকার যুগ বলা হয়। আইয়ামে জাহিলিয়া, যেখানে মধ্যে উচ্চ শিক্ষিত ছিল, কবি সাহিত্যিক ছিল, অনেক বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু এই বিষয়গুলো মানবতা, ইনসাফ, ইখলাস, তাওহীদ এগুলো না থাকার কারণে ওই যুগকে অন্ধকার যুগ বলা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? সেই যুগে আলোর দিশারি হিসাবে আল্লাহ পাক একজন মহামানবকে পাঠিয়েছেন, তার নাম সকলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম নূর, তোমাদের কাছে একটা নূর এসেছে, একটা আলো এসেছে। অন্ধকারের মধ্যে যেভাবে আলো আসলে সব আলোকিত হয়ে যায়, ওই অন্ধকার যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম নূর, তোমাদের কাছে আমি নূর পাঠিয়েছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আর তাকে আমি একটা কিতাব দিয়েছি, ও কিতাবুন মুবিন, সুস্পষ্ট কিতাব। অর্থাৎ এই কিতাবের মধ্যে স্পষ্ট বলা আছে কোন কোন কাজ করলে তোমরা অন্ধকার থেকে বের হতে পারবে। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাব আমি পাঠিয়েছি তোমাদেরকে, এই কিতাব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত বন্ধুরা, বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে, তিনি পৃথিবীতে আসার আগে, ইসলাম প্রতিষ্ঠা করার পূর্বে কেমন ছিল তখনকার সমাজ? সেই সমাজে তাওহীদ ছিল না, একত্ববাদ ছিল না। মানুষরা মূর্তির সামনে নিজের মাথাটাকে নত করত। নাউজুবিল্লাহ। বিদায় আপনার মক্কা যখন বিজয় হয়েছে, ফাতহে মক্কা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা গুনলাম
আমরা বলতে লাগলাম বাইতুল্লাহর আশপাশে এবং বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি আমরা গুনলাম। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহর ঘর, যেখানে বাইতুল মামুর আল্লাহর আরশ, যে আল্লাহর ঘরটা, সেই ঘরের ভিতরে এবং তার পাশে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন 360টা মূর্তি আমরা করলাম। তাহলে বুঝেন এই মূর্তিগুলো তারা বানিয়েছে তাওহীদের পরিবর্তে তারা শিরকের চর্চা শুরু করে দিয়েছে, এবং তারা এই মূর্তি 360টা মূর্তির 360টা নাম দিয়েছে। শুধু মূর্তি বানিয়েছে তা না, এক একটা মূর্তির এক একটা নাম দিয়েছে। কোনটার নাম লাত, মানাত, উজ্জা, হুবল, এবং এক একটা নাম দিয়েছে। এবং প্রত্যেকটা মূর্তির গায়ের মধ্যে তারা খোদাই করে লিখে দিয়েছে কোন মূর্তি কোন উপকার করে। নাউজুবিল্লাহ। মূর্তির গায়ে লেখা ছিল, সনম আসনামগুলোর গায়ের মধ্যে লেখা ছিল কোন মূর্তি কি উপকার করে, এগুলো লেখা ছিল। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন এগুলো রাখা যাবে না। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন এসে যায় তখন মিথ্যা বিরোধিত হতে হবে, ঠিক কি না? আমি আপনাদের একটা কথা বলতে চাই, বিগত আমলে বিগত সময়ে আমরা মূর্তির প্রতিবাদ করছি না? আমাদের দেশে 24 গণ অভ্যুত্থানের পরে যারা রক্ত দিয়েছে তাদের অবদান আছে। এখন এদের মূর্তি বানায় যদি আমরা কোথাও যদি বলি যে আবু সাহেবের স্মৃতি, এটা স্তম্ভ, কোথাও যদি বলি যে এটা স্তম্ভ, এটা অমুকের মূর্তি, সব হবে? আগের আমলের যে মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছি, এখন যদি কথা না বলি আল্লাহ তাআলা আমাদের চিন্তাকে সবার আগে কাটবে, ঠিক না বলে? আজকে অনেক আলেমকে আমরা দেখি বিগত সময়ে মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে, বড় বড় বক্তব্য দিয়েছে, কিন্তু 26-এর গণঅভ্যুত্থানের যারা আমরা আমরা দোয়া করি না, অথচ তাদের মূর্তিগুলো বানায়া ওই জাদুঘরে রাখা হয়েছে, মানুষগুলো দেখতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমরা এরকম বাংলাদেশ চাই নাই, কথা ঠিক না? আমাদের উচিত হচ্ছে ওদের জন্য দোয়া করা, ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই মূর্তি বানালে ওদের কবরে আযাব হবে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবচাইতে শাস্তি দেওয়া হবে তাদেরকে, আল মুসাব্বিরুন, যারা ছবি তৈরি করে, যারা মূর্তি তৈরি করে, জাতি যারা মূর্তি থেকে মুসলমানদেরকে হেফাজত করে, বলেন আমিন। অমুসলিমরা আপনার খড় কুটা মাটি দিয়ে বানাইলে এটা মূর্তি, আর আমরা বানাইলে মূর্তি না, এটা কি হতে পারে? এই জন্য আমাদেরকে বুঝতে হবে সঠিক বুঝ আল্লাহ পাক যেন এই জাতিকে দান করে, বলেন আমিন। আমার ভাইরা, সম্মানিত বন্ধুরা, 360টা মূর্তি বাইতুল্লাহ কাবা শরীফের ভিতরে এবং বাহিরে পাওয়া গিয়েছে মক্কা বিজয়ের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বিনাশ করলেন, বলেন সবগুলো কি করলেন? বিনাশ করলেন। এখান থেকে বোঝা যায় মুসলমানরা মূর্তি তৈরি করার জন্য এই পৃথিবীতে জন্ম নেয় নাই, বরং মূর্তিকে বিনাশ করার জন্য মুসলমানরা এই পৃথিবীতে এসেছে। তার মানে এটা না আপনি অমুসলিমদের পূজা মণ্ডপে যায় ওদের মূর্তিগুলো ভেঙে দিতে, এটা কিন্তু আমি বলি নাই, এটা বলছি ওরা ওদের মূর্তি বানাবে, ওরা ওদের পূজা করবে, এটা ওদের ইচ্ছা, ওদের ব্যাপার। আপনি পারলে ওদেরকে দাওয়াত দিবেন, ওদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবেন একেবারে সুন্দরভাবে। ইসলাম উগ্রতা পছন্দ করে না, বলে ইসলাম উগ্রতা। কিন্তু আপনি যদি ওদের মতো করে মূর্তি বানান তাহলে তো এটা ভালো হলো না। আমি মরে গেলাম, এখন আমার কোনো ভক্ত যদি আমার একটা মূর্তি বানায়, এটাকে আমার লাভ হয়েছে না লস হয়েছে? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদেরকে যারা মূর্তি পূজা করে ওদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কেন মূর্তির সামনে মাথা নত করো, আল্লাহকে বাদ দিয়ে লাখ মানত উজ্জার পিছনে কেন তোমরা দৌড়াদৌড়ি করো? ওরা কি বলছে জানেন? ওরা বলল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে ওরা মূর্তি পূজা করে কেন, ওরা বলছে মা না'বুদুহুম, আমরা মূর্তি পূজা করি ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তির সামনে মাথা নত করি এই জন্য যাতে করে তারা আমাদেরকে আল্লাহ
লাত, মানাত, উজ্জা, হুবল এগুলোর সামনে যখন মাথা নত করবো, এগুলো সুপারিশ করবে আল্লাহর কাছে, আমরা তাড়াতাড়ি ভালো হতে পারবো, তাড়াতাড়ি আমরা আল্লাহর কাছে কাছাকাছি যেতে পারবো। এই জন্য আমরা এগুলোর পূজা করি। নাউযুবিল্লাহ। আবার অন্য একটা কথা বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। যারা মূর্তি পূজা করে ওরা নবীজিকে বলে যে আমরা মূর্তি পূজা করি এই কারণে, এই মূর্তিগুলো এগুলো শুফাআউনা আমাদের জন্য সুপারিশ করবে ইনদাল্লাহ, আল্লাহর কাছে। নাউযুবিল্লাহ। আচ্ছা, কিন্তু মূর্তি কি আল্লাহর কাছে কার জন্য সুপারিশ করতে পারবে? আমি কি কার জন্য সুপারিশ করতে পারবো? ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ যদি কাউকে অনুমতি না দেন কেউ কার জন্য সুপারিশ করতে পারবে? সেদিন নবী রাসূলরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তারা নাফসি নাফসি করতে থাকবে, নিজেকে নিয়ে পরেশান থাকবে। আমার ভাইয়েরা, সমাজ মুসলমানে কেরম, তাহলে ওই জাহিলি সমাজে তাওহীদের পরিবর্তে শিরক ছিল। ওরা বলতো যে আমরা এগুলোর পূজা করি, এগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছাকাছি যেতে হলে কি করা লাগবে? আল্লাহ পাক তা বলে দিয়েছে কোরআনে, আছে না? আল্লাহ পাক বলছে এইসব বন্দামি ছেড়ে ওয়াসজুদ, সেজদা করো, ওয়াক্তারি, আর আমার কাছাকাছি হয়ে যাও। সুবহানাল্লাহ। সেজদা মূর্তিকে দিও না, ওয়াসজুদ আই ওয়াসজুদি, আমাকে সেজদা করো, ওয়াক্তারি, আমার কাছাকাছি চলে আসো। আল্লাহর কাছাকাছি যেতে হলে নামাজ পড়তে হবে, সেজদা দিতে হবে, মাথা কাছে আল্লাহর কাছে করতে হবে। এই ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ। আমার ভাইয়েরা, এরপরে ওই জাহিলি যুগে ছিল নিষ্ঠুরতা, মানবতার পরিবর্তে ছিল নিষ্ঠুরতা। সমাজ ভাইয়েরা, কন্যা সন্তান হলেই ওরা মনে করতো যে আমার ভাগ্য খারাপ। কথা বুঝেন নাই? এখনো কিছু জাহিলি মনোভাব সম্পন্ন মানুষ আছে, কন্যা সন্তান বারবার হয়, এই জন্য স্ত্রীকে তালাক দেয়। আছে কিনা? আপনাদের দিকে মনে হয় নাই? একজনের 3টা মেয়ে, জিজ্ঞেস করলাম ভাই আপনার ছেলে সন্তান কয়জন? বলে না, কথা বলে না, মন খারাপ। ওরা আমার একজন বললো যে ওনার 3টা মেয়ে, এই কথা বলতে লজ্জা পায় না। ইসলাম বলছে কন্যা সন্তান হচ্ছে সৌভাগ্যের প্রতীক, নাজাতের প্রতীক। অথচ এখনো জাহিলিয়াত আমাদের ভিতরে আছে, কন্যা সন্তান হলে স্ত্রীর সাথে কথা বলে না। আরে ভাই, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে কন্যা সন্তান হওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের কি আছে? কথা বলে না। শুধুমাত্র নারীর কারণে কন্যা সন্তান হয় না, এক্স ওয়াই। যদি নারী এবং পুরুষ দুর্নীতি এক্স ক্রোমোজোম বের হয়, তাহলে সেটা হচ্ছে কি হবে? মেয়ে সন্তান হবে। আর এক্স ওয়াই হলে পুরুষ হবে, ছেলে সন্তান হবে। দেখেন, এই বিজ্ঞানের আধুনিক যুগে এসে আমরা কন্যা সন্তান হলে পরে রাগ করি, মেজাজ গরম করি। এটা ওই সমাজে ছিল যে সমাজে ইসলাম ছিল না, ঠিক না? এখন তো ইসলাম আছে, কোরআন আছে, দ্বীন আছে, এরপরে যারা কন্যা সন্তান হলে রাগ করবে, বুঝতে হবে ওটার ভিতরে ইসলাম নাই, জাহিলিয়াত আছে, ঠিক না? আল্লাহ পাক বললেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল-উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। কন্যা সন্তান হবে এই কথা শুনলে, অথবা কন্যা সন্তান হয়েছে এই কথা শুনলে ওদের চেহারা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীব, রাগান্বিত হয়ে যেত, মেজাজ গরম করতো, খিটখিটে মেজাজ হয়ে যেত, বউকে মারা আরম্ভ করতো। এখন মনে হয় এগুলো নাই? আমার ভাইরা, এরপরে রক্তের বদলা একজন আরেকজনকে মারছে, এর পরিবর্তে যে মারছে তার কয়েকজনকে মেরে ফেলা হতো। সময় যেহেতু কম, আমি একটা ঘটনা বলতেছি, ছোট্ট একটা ঘটনা বলতেছি যে কেমন সমাজ ছিল। একজনকে মারছে, এর পরিবর্তে কয়েকজনকে মেরে ফেলত, এবং এক একটা যুদ্ধ 40 বছর পর্যন্ত চলছে। কত বছর? দেখেন, কায়েস ইবনে জুহাইর, তার একটা গোয়া ছিল, গোয়াটার নাম ছিল দাহিস। আবার হুযাইফা ইবনে বদর,
তার একটা গোয়া ছিল, ওটার নাম ছিল জাফরা। এই দুইটা গোয়া ছিল তেজস্বী পর্যন্ত, অর্থাৎ এই দুইটা গোয়ার পাওয়া খুব বেশি ছিল, খুব জোরে দৌড়াতে পারত। তো হুযায়ফা ইবনে বদর কায়েস ইবনে জুহাইরকে বলছে, তোমার গোয়ার সাথে আমার গোয়ার প্রতিযোগিতা হবে। কি হবে? কথা বল না, কষ্ট লাগতেছে? প্রতিযোগিতা হবে, কার গোয়া সবার আগে দিতে পারে। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কায়েসের গোয়া এবং হুযায়ফার গোয়া, দুইটা গোয়া চলতে লাগলো। প্রতিমধ্যে হুযায়ফার লোকজন কায়েসের গোয়াকে অন্যদিকে পথ দেখায় দিলে তার গোয়া অন্যদিকে চলে গেল, আর হুযায়ফার গোয়া যেখানে যাওয়ার কথা সেখানে চলে গেল। অর্থাৎ একটা গন্ডগোল শুরু হয়ে গেল যে আমার হুযায়ফা কায়েস বলতেছে যে আমার গোয়াকে অন্যদিকে তোমার দিয়ে দিছ, এই কারণে আমার গোয়া জায়গায় বুঝতে পারে নাই। তার মানে হচ্ছে তোমরা প্রতারণা করছো। কি করছো? গন্ডগোল লাগছে। গন্ডগোল লাগার পরে হুযায়ফার এলাকার লোকদেরকে কায়েস তার গোত্রের লোকেরা একজনকে মারছে। মারার পরে এই শুরু হয়ে গেল গন্ডগোল। এই গন্ডগোল, এই মারামারি খুনাখুনি 40 বছর পর্যন্ত ছিল। কত বছর? দেখেন, গোয়ার প্রতিযোগিতাকে নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ করছে, শত শত হাজার হাজার মানুষ মরে গেছে। আচ্ছা বলতো, এটা কি কোনো ভালো লক্ষণ? এভাবে রক্তারক্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো ছিল জাহেলিয়াতের চিত্র। সেই যুগে আল্লাহ পাক মুসলমানদেরকে বলছেন যে কদ জাআকুম নূর, ওই অন্ধকার যুগকে আলোর যুগে পরিণত করার জন্য, আইয়ামে জাহিলিয়াতকে আইয়ামে জাহালিয়া সোনালী যুগ করার জন্য আমি একজন রাসূলকে পাঠিয়েছি। এই রাসূল লাকাদ মান্নাল্লাহু আলাইকুম, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তাআলা এই রাসূলকে তোমাদের জন্য মনোনীত করেছেন। রাসূল হচ্ছে তোমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন করে পুরো বিশ্ববাসীর জন্য রহমত করে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। রাসূলের আগমনের পরে অশান্ত পৃথিবী শান্ত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহরা জুলুমের পরিবর্তে ইনসাফ কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। কন্যা কেমন রাসূল ছিলেন, যে রাসূলের চাচাকে হত্যা করার পরে, আমির হামজাকে হত্যা করার পরে আবু সুফিয়ান এবং তার স্ত্রী খঞ্জন দিয়ে কলিজা ছিঁড়ে বের করেছে, খেয়েছে, এবং হিন্দা রাসূলের চাচার কলিজাকে চাপায় চাপা খেয়েছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বিজয় এসেছে, ফতহে মক্কা বিজয় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। কেমন ইনসাফের রাসূল আমরা পেয়েছি, কেমন রহমতের রাসূল আমরা পেয়েছি। সেই রাসূলের জীবনী সিরাত যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হবে, গোটা জাতি পরিবর্তন হয়ে যাবে। আজকে আমরা রাসূলকে অনুসরণ করি না, রাসূলের জীবনী করি না, রাসূলের বায়োগ্রাফিকে আমরা ফলো করি না, রাসূলের জীবনী কিন্তু আমরা ফলো করতে পারি। রাসূল যেরকম সুপারম্যান হয়েছেন, রাসূল যেরকম আদর্শ মানুষ হয়েছেন, মানব হিসাবে পৃথিবীতে তিনি প্রসিদ্ধ লাভ করেছেন, আমরাও রাসূলের বায়োগ্রাফিক জীবন যদি অনুসরণ করি, আমরাও এই পৃথিবীতে আদর্শ মানুষ হিসেবে পরিচিত হতে পারবো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে সব দিকে আমরা দেখি যে মানুষের ভিতরে নীতি নৈতিকতা, মানুষের চাল চলন, আচার আচরণ, লেনদেন, উঠা বসা, সবগুলোর মধ্যে কি নাই? ইসলাম নাই, রাসূলের আদর্শ নাই। লেনদেন, আচার আচরণ, মুআমালাত, মুআশারাত, রাসূল কেমনে করেছেন, কিভাবে রাসূল চলেছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন, এই কথাগুলো আমাদের শোনা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা রাসূলের বায়োগ্রাফি নিয়ে, সিরাত নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ পাক যেন রাসূলের জীবনী অনুসরণ করে আমাদেরকে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন।